ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে আজকের এই 18 অঞ্চলে প্রথমেই দেখলাম আইএসএফের আনুষ্ঠানিকভাবে আপনারা কর্মী সম্মেলন করলেন। কি বলবেন, কেন হঠাৎ এই কর্মী সম্মেলনটা করা হলো? সর্বপ্রথম আমি আমার মিডিয়া বন্ধু ভাইরা যারা আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আপনারা সংবিধানের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যম দিয়ে আমি বার্তাটা এটাই দিতে চাই যে আমাদের এই কর্মী সম্মেলন করতে হয় পার্টির শৃঙ্খলা অনুযায়ী। ওর একটা মেয়াদ থাকে, সেই হিসাবে কর্মী সম্মেলন করতে হয়। বুথ কমিটি করে, বুথ থেকে অঞ্চল কমিটি, বুথ কমিটি করে, বুথ থেকে অঞ্চল কমিটি করে একটা সম্মেলন করতে হয়। তাই আমাদের ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এবং বিধানসভার কনভেনারদের উপস্থিতিতে আজকের আপনারা মিডিয়ার বন্ধু আপনাদের সঙ্গে সবাইকে সবার উপস্থিতিতে এবং আমার 26টা বুথের সমস্ত বুথ সভাপতি বুথ কর্মীদের নিয়ে আমার এই কর্মী সভা হলো। এই কর্মী সভার একটাই বার্তা দিতে চাই, সামনে যে সম্মেলন বিগত সম্মেলন হয়ে গেল, বিধানসভা ভোট হলো 2026 29শে এপ্রিল 4 তারিখে গণনার পর রাজ্য জুড়ে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমি আমার অঞ্চলের সমস্ত কর্মী এবং নেতৃত্বদের একটা বার্তা দিয়ে দিয়েছি। শান্তি বজায় রাখতে হবে, সংবিধানকে মান্যতা দিতে হবে। সংবিধান রক্ষা করার দায়িত্ব সাধারণ নাগরিক যেমন আমাদের তেমন। তাই সংবিধানকে মান্যতা দেওয়ার স্বার্থে যদি আমাদের তৃণমূল বন্ধুরা ভাইয়েরা যেটা পার্টিটা করেছিল, বর্তমান পরিস্থিতি বিজেপিরা যারা যেভাবে গর্জে উঠেছে, তাদের একটা আত্মভয় এসে গিয়েছে, সমাজে একটা চারিদিকে একটা খাই রব ভাব এসে গিয়েছে। তাই আমার অঞ্চল নেতৃত্বের কর্মীদের দিয়ে আমি এই বার্তাটা দিতে চেয়েছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। চায়ের দোকানে বসে আমার তৃণমূল বন্ধু ভাইরা থাকবে, নেতৃত্ব থাকবে, আমার আইএসএফ কর্মীরা ভাইরা নেতৃত্ব থাকবে, বামফ্রন্টের থাকবে, কংগ্রেসের থাকবে, বিজেপির থাকবে। একই সঙ্গে আমরা চা খাবো, ভাই ভ্রাতৃত্ব বজায় রাখবো। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই ঐক্যভাবে যেমন বিগত দিনে চলেছিলাম এখনও চলবো, বিগত দিনে সামনের দিনে চলে যাব। কিন্তু বিগত দিনেই তো বহু তৃণমূল অন্য বিরোধী দলের ঝান্ডা, আইএসএফ ঝান্ডা বা আদার্স এর জন্য মিথ্যা মামলা, মিথ্যা হুমকি, বিভিন্ন রকম টর্চারিং হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে আপনি শান্তির বার্তা দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, সেটা অবশ্যই। তারা একটা শাসকে ছিল, একটা স্বৈরাচারীভাবে চালিয়ে গিয়েছিল, কিন্তু মানুষ তার তো একটা বিকল্প চেয়েছে। মানুষ ইচ্ছা করলে, জনগণ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তাই জনগণ যখন বিকল্প একটা ঠিক করেছে, পরিবর্তন চেয়েছে, নোংরা আবর্জনা পরিষ্কার করতে চেয়েছে, তাহলে এই প্রত্যাঘাত করতে চায়নি। মানুষ চাচ্ছে শান্তির বার্তা দিতে, মানুষ পরিবর্তন নিয়ে এসছে এবং মানুষ এই শান্তির বার্তাটা এলাকায় গ্রামগঞ্জে, হাটে বাজারে, শহরে, সর্বস্তর ব্লক অঞ্চল স্তরে ছড়িয়ে দিতে চাচ্ছে। তাই মানুষের ওই রায়কে সমর্থন জানিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে, আমরা দেশকে সম্মান করে আমরা সেইভাবে চলতে চাই। আপনার এই 18 অঞ্চলের পাশেই আপনার শওকত মোল্লা, ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন, তিনি তাঁর সঙ্গে যারা ছিলেন, হঠাৎ দেখি রাতারাতি 4 তারিখেই তারা আবার বিজেপির ঝান্ডা ধরে সেই তৃণমূল পার্টি অফিস দখল করেছে এবং সেখান থেকে বলছে আরও একজন তাদের সঙ্গী বলছে তৃণমূল এখানে বিজেপির ঝান্ডা আমরা গেড়েছি, বিরোধী কোনো আইএসএফ বা অন্য কোনো ঝান্ডা এখানে লাগাতে দেব না। কি বলবেন তাদের উদ্দেশ্যে? বিগত দিনে ইলেকশনের আগে আমাদের কোনো ঝান্ডা মারতে দেয়নি, কোনো জায়গায় না ফেস্টুন কোনো জায়গায় মারতে পারিনি। তার বিকল্প মানুষ চেয়েছে। ঝান্ডা ফ্ল্যাগ ফেস্টুন মারলে যে সব হয়ে যাবে সেটা নয়। মানুষ জনগণের অন্তরে যেটা গ্রহণ করে নেবে সেটাই তারা রায় দেবে। ব্যালেটে যে রায়টা হবে সেটাই লাস্ট রায়। সুতরাং সেই রায়টা আমাদের দিকে এসছে, আমরা পেয়েছি, আমরা সন্তুষ্ট। আমরা চাই না কারোর সঙ্গে হিংসা ও দ্বন্দ্ব করার। তারা রায় দিয়েছে, তাদের বিকল্প ভেবেছে, তারা তাদের ভুলটা বুঝে গেছে, তারা বুঝে গেছে। বিষয়টা হলো বিজেপির ঝান্ডা যারা ধরে তৃণমূলের পার্টি অফিস দখল করেছে, তারাই তো কদিন আগে তৃণমূল ছিল। সেই সাবজেক্টে কি বলবেন? হ্যাঁ, বিজেপির ঝান্ডা ধরেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিজেপির ঝান্ডা তো আইএসএফ ধরেনি, আর আইএসএফের কোনো নেতৃত্ব ধরবে না যদি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর আদর্শ তারা আইএসএফের পক্ষপাতী, বিজেপির পক্ষপাতী হবে না। সুতরাং কেউ যদি ব্যক্তিগত জীবন বাঁচানোর তাগিদে, কেউ যদি ব্যক্তিগত তার দায় এড়াতে, তার কেস কারণে এড়িয়ে যেতে, তারা যদি পিঠ বাঁচাতে যদি ধরে, তার ব্যক্তিগত ব্যাপার, ও সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, দেখেন রাজ্য জুড়ে যে একটা পরিবর্তনের হাওয়া এসেছিল, তাই মানুষ রায় দিয়ে পরিবর্তন নিয়ে এসছে। মানুষ চাইলে সব কিছু করতে পারে, সুতরাং সেটা আমাদের মেনে নিতে হবে। অনেক জায়গায় দেখলাম তৃণমূল কংগ্রেস তারা যখন সরকারে ছিল থাকাকালীন বহু মানুষের ঘর দেবে বলে 20,000 করে টাকা নিয়েছে, কারণ লোন করিয়ে দেবে বলে টাকা নিয়েছে। এখন তারা পরাজিত। এই জায়গা দাঁড়িয়ে কি সেই মানুষগুলো ন্যায় ইনসাফ বিচার পাওয়ানোর অধিকারের জন্য আপনারা লড়াই করবেন?
দেখুন, আমরা তো লড়াইয়ের জন্য নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে রাজ্য জুড়ে তোলপাড় করছে, ন্যায় ইনসাফের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সংবিধান রক্ষার জন্য, সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, মালেক মোল্লারা সর্বস্তরে আন্দোলন করে চলেছে বড় ভাইজান সাহেবের। সুতরাং আমরা তাদের আদর্শে আদর্শিত, আমাদের তো সেটা রাখতে হবে, না হলে আমরা তো আইএসএফ বলে আমার মনে হয় নয়। কারণ নওশাদ সিদ্দিকীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, কর্মীদের মধ্যে না থাকে, তাহলে সেই আইএসএফ বলে আমার মনে হয় না। সুতরাং আমরা তো বার্তাই দেব, আমরা বলবো যেটা হয়ে গেছে ওটা যে টেনে কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে ছেড়ে দিন। আমরা সামনে পথ চলার রাস্তাটা পরিষ্কার করে চলবো, আর এটা যেন তোলা না হয়, আর যেন রাস্তার টাকা দুর্নীতি না হয়, আর যেন ঘরের কাটমানি না হয়, আর একটা অসহায়ের জন্য বিচার না পায়, এই সবগুলো যাতে সে বিচার পায় এবং স্বাধীনভাবে সে যেন তার বিচার মেনে চলতে পারে। একজন কৃষক কাজ করছে, মিটিংয়ে যেতে হবে, এই প্রেশারটা যেন কোনো আইএসএফের কর্মী তাদের না দেয়। তার মন যদি চায় যাবে, না হলে না যাবে। এইটাই আমাদের বার্তা, নওশাদ সিদ্দিকীর বার্তা। বলছি 15 বছর ধরে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলাকে লুটেপুটে খেয়েছে, তারা আবার আইএসএফ এ ঢোকার জন্য আপনার চেষ্টা, কি বলবেন তাদের? না, এই বার্তাটা আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু এটা তো আমার চিন্তন করে দেওয়ার কিছু নেই। বড় ভাইজান নিজে বলছে যদি কোনো আইএসএফ এর কর্মী বিজেপি ঝান্ডা ধরে, সে নওশাদ হলে, ছোট ভাইজানের বলেছে ওনার ভাইয়ের দায় দিয়ে, যে উনি হলেও ওনার কোনো বরদাস্ত নেই। সুতরাং আমি তো ছোট ক্ষুদ্র পিঁপড়ে, তাই আমি বলতে চাই আমার সমস্ত কর্মীদের আমি বার্তা দিলাম আপনাদের সামনে, এবং আপনাদের দিয়েও ফের আবার বলছি রিপিট করে, যে এটা ঝান্ডাটা কি বললেন একটু ভুলে গেলাম প্রশ্ন। যারা এতদিন তৃণমূল কংগ্রেসের দলে থেকে লুটেপুটে খেয়েছিল, তারা আবার আইএসএফ এ যোগদান করার জন্য চেষ্টা করছে, না কিছু আইএসএফ এর আপনারা কি গ্রহণ করবেন? না, এটা আমাদের দলে শোভা পায় না এবং আমরা সেটা গ্রহণ করব না। হ্যাঁ, সাধারণ কর্মী যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা নেব, নেতৃত্ব আমরা নেব না, কারণ তাদের নেতৃত্ব নূতন মুখ রাজ্য জুড়ে আসুক, এটাই আমাদের আশা। আপনাদের বক্তব্য যে আগামী দিনে যারা তৃণমূলের থেকে গুন্ডাগিরি করেছে, হারমাতগিরি করেছে, মানুষের অত্যাচার করেছে, সেই শ্রেণীর মানুষগুলোকে নেবেন না। না, সাধারণ যারা সমর্থক কর্মী তারা যদি এই দলে যোগ দেয় তাহলে তাদের জন্য ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম, এবং আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং সেইভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বলছি 26শে বিধানসভা নির্বাচনে আমরা লক্ষ্য করলাম আইএসএফ ব্যাপকভাবে ফল করেছে, যদিও হাতে গোনা কিছু ভোটের জন্য তারা পরাজয় স্বীকার করেছে। তবে সামনে যে পঞ্চায়েত নির্বাচন সভা, সেখান থেকে কি বড় শক্তিতে আপনারা ফিরে আসতে পারবেন বাংলা মাটিতে? পঞ্চায়েতে তো আশা করি বড় ভাইজান বলেছেন এবং আমরাও তাই বলছি, পঞ্চায়েতে আমরা সর্বস্তরে পঞ্চায়েত আমাদের মানে আন্ডারে জনগণের রায় পাবো, জনগণ আমাদের আইএসএফের উপর রায় দেবে, এটা আমাদের আত্মবিশ্বাস। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জনগণের অন্তরে আমরা ঢুকেতে যাচ্ছি। প্রত্যেক আইএসএফের কর্মীদের বলবো তারা যেন জনগণের অন্তরে ঢুকে যায়, সেই কাজটা যেন করে, হিংসা দূরে রেখে। এটা ভাইজানের বার্তা, আমাদেরও তাই বার্তা। ছোট্ট একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বিগত দিন দেখলাম যে মুখ্যমন্ত্রী বাম আইএসএফ এর নাম তুলতে ঘৃণাবোধ করতো, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি বার্তা দিচ্ছেন যে বাম আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দল আবার যেন তৃণমূলের সঙ্গে জোট করে, যেন এই সাম্প্রদায়িক দল বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য। বিষয়টিকে কি বলবেন? দেখুন, এসআইআর সম্বন্ধে যে ভোটার লিস্টে স্বচ্ছ ভোটারগুলো বাদ গিয়েছে, তার জন্য আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী এবং দলের সম্পাদক বিশ্বজিৎ মাইতি তারা ধর্না, মানে সিও দপ্তরে, তাতে আমিও ছিলাম, আমাদের সমস্ত কর্মী ছিল, সিও দপ্তরে ধর্নায় বসেছিল এবং গিয়ে দেখা করেছিল। আমাদের মুখ্যমন্ত্রীকে মানে দু হাত জোড়ে অনুরোধ করেছিল, আসুন একজোট হয়ে প্রতিবাদ করি, ভোট পরে, আগে স্বচ্ছ ভোটার লিস্টে ভোটারদের নাম উঠুক, দুর্নীতিগ্রস্ত ভোটারদের তাদের ডিলেট হোক, কিন্তু যারা সঠিক ভোটার, যাদের মানে পূর্বপুরুষরা এখানে বসবাস, যারা 100-200 বছর তাদের কবরস্থান এখানে আছে, যাদের পূর্বপুরুষ এখানে বসবাস করছে, তাদের, আমার কথা বলি, আমার দুটো চাচিমার, আমার বোনের, আমার একটা ভাইয়ের, এরকম করে যারা গ্রাম এলাকা তাদের নাম ডিলেট হয়, কিন্তু আসে ঐক্যবদ্ধ আমরা একজোট হয়ে লড়াইটা করি। মমতা ব্যানার্জি মহাশয় তাদের কোনো মানে গ্রাহ্য করেনি এবং তাদের ডাকে সাড়া দেয়নি। সুতরাং ওনার আর এই মুহূর্তে তো কিছু নেই, তাই উনি আবার জড় করতে চাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে গেলে পচা আলু, এক বস্তার মধ্যে দুটো আলু থাকলে পুরো আলুটাই পচে যাবে। সুতরাং আমাদের নওশাদ সিদ্দিকী সলিড, আমরা সলিডভাবে করছি। আইএসএফ জিন্দাবাদ, 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 ইনকিলাব জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, 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 বামপন্থ জিন্দাবাদ, 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 বাম ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।